নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা ডার্বি 2-2 ড্র হওয়ার পর একদমই কিন্তু খুশি নয় ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। তিনি ম্যাচ হারার পর রেফারিকে কিন্তু অনেক দোষারোপ করলেন। মোহনবাগান দলের হয়ে এই মরশুমে প্রথম ম্যাচে কোচ করে ডার্বির মতো বড় ম্যাচ পিছিয়ে থেকেও ড্র করলো মোহনবাগান। এই নিয়ে কি বললো হাওয়াস সেটা আপনাদেরকে জানাবো, এবং ম্যাচের পর কি বলছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস এবং হিরো অফ দ্য ম্যাচ দিমিত্রি পেড্রাটস আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত তিনি ম্যাচটা ড্র হওয়ার পর কি বললেন। কার্লেস কোয়াদ্রাত ম্যাচ ড্র হওয়ার পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে তাকে যখন বলা হয় এই যে ডিসিশনটা লাস্টে আপনাদের দেওয়া হয়েছে, যেটা নন্দা কুমারের থেকে বল নিয়ে সাহাল আব্দুল সামাদ পাস দিয়েছে এবং গোল করা হয়েছে, এই নিয়ে কি বলবেন। কার্লেস কোয়াদ্রাত তিনি বলেন, আমি ওই ইনসিডেন্টটা জায়েন্ট স্ক্রিনে দেখেছিলাম, আমার কাছে ওটা জেনুইন ফাউল ছিল, রেফারি ওটা ফাউল দেওয়া উচিত ছিল। রেফারির ওই ভুল সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু 3 পয়েন্ট থেকে বঞ্চিত হলাম। রেফারি যদি একটু ভালো ডিসিশন দিত তাহলে কিন্তু এই ম্যাচ থেকে আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতাম। এবং তিনি খেলোয়াড়দের প্রশংসা করেন। তিনি বলেন, আজকে আমাদের দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিল না, তা সত্ত্বেও আমার ছেলেরা যা পারফরমেন্স দেখিয়েছে সেই নিয়ে আমি খুব খুশি, এবং আমরা যে লড়াই করেছি এই নিয়ে আমি খুবই গর্বিত আমার ছেলেদের ওপরে। এবং ইস্টবেঙ্গল দল কি এরপরে টপ 6-এ পৌঁছাতে পারবে, এই নিয়ে কার্লেস কোয়াদ্রাতকে প্রশ্ন করে তিনি বলেন, অবশ্যই আমার দল যেই পারফরমেন্স করছে সেই নিয়ে আমার ভরসা আছে যে আমার দল অবশ্যই টপ 6-এ পৌঁছাতে পারবে, এবং আমি ফ্যান্সদের আশ্বাস দিতে চাই এই বছর ইস্টবেঙ্গল দল টপ 6-এ পৌঁছাবে। এমনটাই বললো ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর কি বলছে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। ম্যাচের পর যখন হাওয়াসকে প্রশ্ন করা হয় আজকে রেফারিং নিয়ে কি বলবেন, হাওয়াস তিনি বলেন, রেফারি আজকে ইস্টবেঙ্গল দলের ফেভারে খেলিয়েছে। আমার মনে হয় না দীপক টাংরি যেই পেনাল্টিটা দেওয়া হয়েছিল সেটা পেনাল্টি ছিল না। রেফারি এই সমস্ত বড় ম্যাচে এই ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু দলকে অনেক বিপদে পড়তে হয়। আজকে আমরাও বিপদে পড়ে গেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার দলের খেলোয়াড়রা যেইভাবে নিজেদের পরিচয় দিয়ে শেষ মুহূর্তে গোল করে কামব্যাক করেছে, তাই দলের খেলোয়াড়দের নিয়ে আমি খুবই খুশি, কিন্তু রেফারি আজকে ওদের হয়ে খেলিয়েছে। এবং হাওয়াসকে যখন জিজ্ঞেস করা হয় আপনি আবার মোহনবাগান দলের কোচ হয়ে ফিরেছেন, এই নিয়ে আপনি কি বলবেন, হাওয়াস তিনি বলেন, এই মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে এটিকে মোহনবাগান ছিল, এখন নাম পরিবর্তন হয়ে গেছে, এখন শুধু মোহনবাগান হয়ে গেছে। তাই তখনের প্রেশার আলাদা ছিল, এখনের প্রেশার আলাদা। তবে এই দলের সঙ্গে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব আমার দলের খেলোয়াড়রা আরও বেটার পারফরমেন্স করে এর পরের ম্যাচ জয় দিয়ে সমর্থকদের একটা ভালো ম্যাচ উপহার দিক। তো বন্ধুরা, এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে হিরো অফ দ্য ম্যাচ দিমিত্রি পেড্রাটস। দিমিত্রি পেড্রাটসকে হিরো অফ দ্য ম্যাচ দেওয়া হয়। তাকে ম্যাচের পর জিজ্ঞেস করা হয়, পেড্রাটস আজকে তোমার শেষ মুহূর্তে গোলে তোমার দল কিন্তু ড্র করতে পেরেছে এত বড় ম্যাচ, এই নিয়ে কি বলবে। দিমিত্রি পেড্রাটস তিনি বলেন, অবশ্যই ভালো লাগে যখন আপনার গোল দলের জন্য কাজে আসে। আমি সবসময় চেষ্টা করি দলের জন্য সেরাটা দেওয়ার, এবং ডার্বির মতো বড় ম্যাচে গোল পেলে সত্যিই ভালো লাগে। তবে আমি আমার খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে খুশি। আমরা চেষ্টা করব আজকের ম্যাচে যেই সমস্ত ভুল করেছি এর পরের ম্যাচে সেই ভুলগুলো সংশোধন করে ম্যাচটাকে জিতে ফেরার। তো বন্ধুরা, এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস। সুভাশিস বোস তিনি কিন্তু রেফারির সিদ্ধান্ত নিয়ে একদমই খুশি নয়। তিনি বলেন, রেফারি যদি এরকম সিদ্ধান্ত দিতে থাকে তাহলে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল দলের কিন্তু ক্ষতি হবে। আজকে রেফারি অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছে, দুই দলের জন্যই কিন্তু আজকে রেফারি অনেক ভুল সিদ্ধান্ত দিয়েছে। এরকম খারাপ রেফারিং হলে কিন্তু বাংলার কোনো ক্লাবই উন্নতি হবে না। তাই এত গুরুত্বপূর্ণ ম্যাচে সবসময় ভালো রেফারি দেওয়া উচিত। তাছাড়া আমার দলের খেলোয়াড়রা যে খেলেছে, হারিনি, শেষ পর্যন্ত লড়াই করেছে, সেই নিয়ে আমি খুব খুশি। তো বন্ধুরা, ম্যাচের পর কি বললো দুই দলের কোচ এবং প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তাই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।